একটি গ্রামের পুরনো বাড়ি। দেয়ালে ফাটল, ঘরের কোণে মাকসার জাল। ঘরের একটি কোণে টিকটিকি পরিবারের বৈঠক চলছে। মা টিকটিকি বলছে, শুনেছি এই বাড়িতে একটা গুপ্তধন লুকানো আছে। সবাই উত্তেজিত। ছোট টিকটিকি টুটু পুরনো এক বইয়ের পাতা থেকে একটি মানচিত্র খুঁজে পা। মানচিত্রে গুপ্তধনের অবস্থান দেখানো হয়েছে বাড়ির নিচতলার একটি গোপন ঘরে। টুটু বলে, আমরা সবাই মিলে গুপ্তধন খুঁজে বের করব। টিকটিকির দল দড়ি বেঁধে দেয়ালের ফাঁক থেকে নামতে শুরু করে। একদিকে তারা দেয়ালে লাফাচ্ছে, অন্যদিকে তারা ইঁদুরের গর্ত পেরিয়ে নিচতলার দিকে এগোচ্ছে। পথে একটি বিড়াল তাদের লক্ষ্য করে বিড়াল তাদের পেছনে ধাওয়া করে। টিকটিকিরা ছুটছে, কেউ বইয়ের নিচে লুকাচ্ছে, কেউ চেয়ারের পায়ার উপর উঠে যাচ্ছে। শেষে টুটু একটি ঝুলন্ত ঘড়ির দোলনায় লাফিয়ে পড়ে, আর বিড়াল ধাক্কা খেয়ে পড়ে যা। টিকটিকিরা একটি গোপন দরজা খুঁজে বের করে। দরজাটি খোলার পর তারা অন্ধকারে ঢোকে। ভেতরে ঝুলছে অনেক মাকসা, দেয়ালে পুরনো আলমারি আর মেঝেতে ধুলো। তারা একটি বট কাঠের বাক্স খুঁজে পা। বাক্সটি খোলার জন্য সবাই মিলে ধাক্কা দেয়। ভিতরে টুকরো টুকরো সোনার মুদ্রা, রত্ন আর মোজার খেলনা। টুটু বলে, আমরা ধনকুবের। ঠিক তখনই বাড়ির মালিক এসে দেখে টিকটিকির দল ধনকুবের হয়ে গেছে। মালিক বলে, আমার গুপ্তধন তুমি নিয়ে যাবে না। টুটু দ্রুত এক টুকরো সোনা নিয়ে পালা। টুটু এবং তার দল বাড়ির ছাদে উঠে সোনার মুদ্রা নিয়ে আনন্দ করছে। মা টিকটিকি বলে, তুমি সত্যিই সাহসী। নিচে বাড়ির মালিক ধুলো মুছতে ব্যাস।